নমস্কার বন্ধুরা, আমি অজিত বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের ইন্ডিয়ান লোকেশন এক্সটেন্ট অ্যান্ড ইটস নেইবার চ্যাপ্টারটি। তোমাদের শীঘ্রই তোমাদের রিসেন্টলি টার্মিনাল এক্সামটি শেষ হয়েছে। এখন তোমাদের যে সিলেবাস অনুসারে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে সিলেবাসের প্রথম চ্যাপ্টারটি পড়বে ইন্ডিয়ার লোকেশন এক্সটেন্ট অ্যান্ড ইটস নেইবার্স। চলো আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। তা আমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে বা এই চ্যাপ্টারটা জানার আগে আমাদের ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা বুঝবো না। তা চলো একটু সামান্য ল্যাটিটিউড ও লঙ্গিটিউড সম্পর্কে জেনে নিই, তাহলে এটা জানলে আমরা এই চ্যাপ্টারটা জানতে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। এটা গোল করলাম, দেখো গোল করলাম। এটি কি বলো তো? এটা হচ্ছে আর্থ। এটা কি? আর্থ, EARTH, তাই তো? এটা আর্থ। দেখবে আমরা যখন ম্যাপ দেখি বা ইন্ডিয়ার ম্যাপ হোক বা ওয়ার্ল্ড ম্যাপ হোক বা গ্লোব দেখি, গ্লোবের মধ্যে এরকম কতগুলো রেখা টানাটা থাকে না? এরকম এরকম রেখা টানা থাকে, লম্বা লম্বা লাইন টানা থাকে, এবার আবার অনেক উপর নিচেও টানা থাকে, এরকম এরকম। এগুলা এগুলো কী বলো তো? এগুলো কিন্তু অরিজিনালি আমাদের আর্থের মধ্যে এরকম কোনো লাইন টানা নেই। এটা জিওগ্রাফিস্টরা যারা জিওলজিস্টরা এটাকে তৈরি করছে ওরা, এটা কাল্পনিক লাইন, এটা ইমেজিনারি লাইন। তো এটা কিসের জন্য লাইন টানা হয়? কোনো একটা নির্দিষ্ট জায়গার লোকেশনটাকে এক্স্যাক্ট দেখার জন্য এই লাইনগুলোকে টানা হয়। কেন পৃথিবী তো গোল, তো গোল বস্তুর কোনো ডান দিক বা বাঁ দিক, উপর বা নিচ হয় না। তাই কোনো একটা বস্তুর কোনো একটা পৃথিবীতে কোন জায়গায় আছে বা কোন দেশ কোন জায়গা, সেই পৃথিবীর কোন জায়গাটায় আছে, আর্থের কোন জায়গাটায় আছে, সেটাকে দেখানোর জন্যই বা সেটাকে জানার জন্যই এই ল্যাটিটিউড ও লঙ্গিটিউডগুলো টানা হয়। এখন এই যে লম্বা লম্বা লাইন আর এরকম পাথালিভাবে লাইনগুলো টানা হয়েছে, এগুলোর মধ্যে কোনটা ল্যাটিটিউড আর কোনটা লঙ্গিটিউড সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে। চলো এখন প্রথমে দেখব কোন লাইনগুলোকে ল্যাটিটিউড, লম্বা। ঠিক আছে, আর্থের মধ্যে দেখবা এরকম লম্বা লম্বা কতগুলো টানা থাকে পাথালিভাবে। তার আগে তোমাদের একটা অল্প একটু ক্লিয়ারিটি আরেকটু দিয়ে নিই। এই যে এটা ধরো আর্থের যে উপর দিকটা দেখতে পাচ্ছ, এটা কোন দিক বলো তো? এটা হচ্ছে নর্থ। এটা হচ্ছে নর্থ সাইড। যে কোনো ম্যাপ তোমরা যখন দেখবা, ইন্ডিয়ার ম্যাপ হোক ওয়ার্ল্ড ম্যাপ হোক, ম্যাপের সবসময় উপর সাইডটা হবে, অর্থাৎ উপর দিকটা হবে নর্থ সাইড। ঠিক আছে, এবং অপোজিট সাইড অর্থাৎ তার নিচের দিকটা কি হবে আর্থের? তাহলে নর্থের অপোজিটে কি আছে? সাউথ। সাউথ এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। এইবার সবসময় যেহেতু আমরা নর্থ ও সাউথ জেনে ফেললাম, তাহলে এই লেফট সাইডটা কী হবে? ওয়েস্ট। অ্যান্ড ইস্ট সাইডটা কী হবে? এই সাইডটা কী হবে? ইস্ট। এই জিনিসটা মাথার মধ্যে ভালো মতো ক্লিয়ারিটি রাখবা। ঠিক আছে, তাহলে উপরটা কি হচ্ছে? নর্থ, নিচেরটা কি হচ্ছে? সাউথ, লেফট সাইড কি হচ্ছে? ওয়েস্ট, অ্যান্ড রাইট সাইড হচ্ছে ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবের আমাদের দিক। কোন দিকে কোন দিকগুলো আছে? উপরে নর্থ, নিচে সাউথ, লেফটে ওয়েস্ট, অ্যান্ড ইস্টে ইস্ট। এবার দেখবা ম্যাপের মধ্যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে এরকম কতগুলো লাইন টানা থাকে, যে কোনো গ্লোবের মধ্যেও দেখা যাবে, যে কোনো ম্যাপের মধ্যেও দেখা যায়। এই যে লম্বা লম্বা পাথালি ওয়েস্ট থেকে ইস্টের দিকে যে লাইনগুলো টানা, অর্থাৎ পাথালিভাবে যে লাইনগুলো টানা হরিজন্টালিভাবে, সেগুলোর নাম হচ্ছে ল্যাটিটিউড। এই যে লাইনগুলোর নাম হচ্ছে ল্যাটিটিউড, এগুলোর নাম হচ্ছে ল্যাটিটিউড। বুঝতে পারছো? তাহলে ল্যাটিটিউড কোনগুলা? যেগুলো পাথালিভাবে অর্থাৎ ওয়েস্টের থেকে ইস্টের দিকে লম্বালম্বিভাবে টানা থাকে, সেগুলো হচ্ছে ল্যাটিটিউড। তাহলে এবার লঙ্গিটিউড কোনগুলো? লঙ্গিটিউড হচ্ছে যেগুলো লম্বালম্বিভাবে এরকম টানা থাকে। এই যে লম্বালম্বিভাবে যেগুলো টানা, সেগুলো হচ্ছে সব লঙ্গিটিউড। এগুলোকে কি বলে? কি হয়? এগুলো হচ্ছে লঙ্গিটিউড। সেগুলো কি? লঙ্গিটিউড। তাহলে ক্লিয়ার? তাহলে ল্যাটিটিউড কোনগুলো, লঙ্গিটিউড কোনগুলো? যেগুলো ওয়েস্টের থেকে ইস্টের দিকে টানা সেগুলো হচ্ছে ল্যাটিটিউডস, আর যেটা নর্থের থেকে সাউথের দিকে টানা সেটা হচ্ছে লঙ্গিটিউড। এইবার ইম্পর্টেন্ট কয়েকটা আমরা ল্যাটিটিউড সম্পর্কে জানবো। এই যে ইম্পর্টেন্ট কয়েকটা ল্যাটিটিউড সম্পর্কে জানলেই আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কোনটা দেখব।
ঠিক আছে। এবার ইম্পর্টেন্ট কয়টা ল্যাটিটিউড সম্পর্কে দেখব। এটা ধরো আমাদের আর্থকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। ধরো আর্থকে আমি 2 ভাগে ভাগ করবো, যেমন একটা কমলা লেবুকে মাঝখান থেকে কেটে দিলে 2 ভাগে ভাগ হয়ে যায়, তেমনি আমরা আর্থকে 2 ভাগে ভাগ করব। কীভাবে ভাগ করব? ঠিক তার মাঝখান দিয়ে একটি লাইন টেনে দিলাম, ওয়েস্ট টু ইস্ট, ব্যাস আর্থকে 2 ভাগে ভাগ করে দিলাম আমরা। এই যে মাঝখান দিয়ে লাইনটা টানলাম, যেই লাইনটা টানার জন্য আর্থ 2 ভাগে ভাগ হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল, এই লাইনটার নাম হচ্ছে ইকুয়েডর। এই লাইনটার নাম হচ্ছে ইকুয়েডর, ঠিক আছে। এবার ইকুয়েডর কি করতেছে? আর্থকে লম্বা 2 ভাগে ভাগ করতেছে, ভাগ করে দিল, মাঝখান দিয়ে লাইনটা টানলাম, এটা হচ্ছে কিন্তু ল্যাটিটিউড। ইকুয়েডরও অলসো ল্যাটিটিউড, এটা কিন্তু একটা ল্যাটিটিউড। প্রথমে বলেছি ল্যাটিটিউড কি ওয়েস্ট থেকে ইস্টের দিকে পাথালিভাবে বা হরিজন্টালিভাবে যে লাইনগুলো টানা হয় সেগুলো সব ল্যাটিটিউড। এইবার এটা হচ্ছে ইকুয়েডর। এবার ইকুয়েডরের মান কত? 0 ডিগ্রি। ইকুয়েডরের মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে। এটা ডিগ্রি হিসেবে ইকুয়েডরকে মেন করা, কারণ 0 ডিগ্রি কেন? এটা ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে টানা হয়েছে, পৃথিবীকে 2 ভাগে ভাগ করছে। এবার ঠিক ইকুয়েডরের যে উপর সাইডটা, এই সাইডটা, এটাকে কি বলে? নর্থ হেমিস্ফিয়ার। কেন নর্থ হেমিস্ফিয়ার বলে? কারণ এটা নর্থ সাইডের মধ্যে পড়তেছে। এটাকে কি বলে? এটাকে কি বলে? নর্থ হেমিস্ফিয়ার। তাহলে ঠিক আছে, ঠিক ইকুয়েডরের উপর অংশটা, এই যে এই অংশটা, ইকুয়েডরের ঠিক এই অংশটা, এটাকে আমরা বলি নর্থ হেমিস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি হবে? ইকুয়েডরের নিচের অংশটা, এই নিচের অংশটা তাহলে কি? এই নিচের অংশটা সাউথ হেমিস্ফিয়ার, কারণ এটা সাউথের মধ্যে পড়তেছে। অর্থাৎ একটা কমলা লেবু নিলাম, 2 ভাগে ভাগ করলাম, উপরের অংশটা নর্থ, নিচের অংশটা সাউথ হেমিস্ফিয়ার। এটাকে কি বলবো? সাউথ হেমিস্ফিয়ার। ঠিক আছে, নর্থ হেমিস্ফিয়ার। তাহলে সাউথ হেমিস্ফিয়ার তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ইকুয়েডরের উপরের অংশটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, আর নিচের অংশটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। তাহলে এবার তোমরা নর্থ হেমিস্ফিয়ার ও সাউথ হেমিস্ফিয়ার বুঝে গেলে। কি দিলে? ইকুয়েডরের উপরের অংশ নর্থ, নিচের অংশ সাউথ। এইবার কয়েকটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউডগুলো দেখবো আমরা। ইকুয়েডর তো দেখলাম, এবার ইকুয়েডরের সাথে সাথে ইম্পর্টেন্ট ল্যাটিটিউড। ইকুয়েডরের ঠিক উপরে অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে একটা ল্যাটিটিউড আছে। কি নাম তার? তার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। কি নাম? ট্রপিক অফ ক্যান্সার। ইকুয়েডরের মান যেমন 0 ডিগ্রি, এটার মান কত? 23 ডিগ্রি হাফ, 23 ডিগ্রি হাফ নর্থ। এন লিখলাম। নর্থ কেন বললাম? কারণ এটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে এই ল্যাটিটিউডগুলো। অর্থাৎ ইকুয়েডরের উপরে নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে যত ল্যাটিটিউড আছে, প্রত্যেকটা ল্যাটিটিউডের পাশে এন বসে, অর্থাৎ ওটাকে এন ডিনিফাই করার জন্য, অর্থাৎ বোঝানোর জন্য এটা নর্থ ল্যাটিটিউডের মধ্যে পড়তেছে। তাহলে বুঝতে পারলে ইকুয়েডরের ঠিক উপরে প্রথম একটা ল্যাটিটিউড দেখা যাচ্ছে, সেই ল্যাটিটিউডটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যার মান কত? 23.5 ডিগ্রি নর্থ, অর্থাৎ 23 ডিগ্রি হাফ নর্থ। আবার ঠিক ইকুয়েডরের ঠিক নিচে, ভালো করে দেখো, ইকুয়েডরের ঠিক নিচে সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে, ইকুয়েডরের নিচে এই জায়গাটা কি? সাউথ হেমিস্ফিয়ার। সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে একটা ল্যাটিটিউড আছে, যেই ল্যাটিটিউডটার নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে এইটার মান কত? সেম 23 ডিগ্রি হাফ। কিন্তু এটা কি বলবো? ইকুয়েডরের ঠিক উপরে ছিল, তাই এটাকে নর্থ দিয়ে আইডেন্টিফাই করেছি। এটাকে কি দিয়ে করবে? এটাকে সাউথ দিয়ে আইডেন্টিফাই করবে। কেন? কারণ এটা সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে। এটা হচ্ছে মাঝখানের রেখা, বাউন্ডারি, তার উপরের অংশটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, নিচের অংশ সাউথ হেমিস্ফিয়ার। তাহলে সাউথ হেমিস্ফিয়ারে যত ল্যাটিটিউড থাকবে সেগুলোর পাশে এজ দিয়ে লেখা থাকবে, কারণ ওগুলো সাউথ হেমিস্ফিয়ারের ল্যাটিটিউড। তাহলে ক্লিয়ার? তাহলে ইকুয়েডরের ঠিক উপরে 23.5 ট্রপিক অফ ক্যান্সার, এবং ইকুয়েডরের ঠিক নিচে ট্রপিক অফ ক্যাপ্রিকন দেওয়া। ঠিক আছে, দুটোরই মান সেম, খালি ট্রপিক অফ ক্যান্সারের মান হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, যেহেতু এটা ইকুয়েডরের নর্থ ল্যাটিটিউড, নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে, এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের মান ঠিক সেম 23.5 ডিগ্রি সাউথ। এবার দেখো আরেকটা ল্যাটিটিউড আছে ঠিক ট্রপিক অফ ক্যান্সারের উপরে। এই ল্যাটিটিউডটার নাম কি? এই ল্যাটিটিউডের নাম হচ্ছে আর্কটিক সার্কেল।
এটার মান কত 66.5 ডিগ্রি হাফ নর্থ। এটা ঠিক ট্রপিক অফ ক্যান্সারের উপর একটা ইম্পর্টেন্ট ল্যাটিটিউড আর্কটিক সার্কেল, এটার মান আছে 66.5 ডিগ্রি হাফ নর্থ। এবার আরেকটা ল্যাটিটিউড, ঠিক আছে। এবার সেম ইকুয়েটরের ঠিক অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকনের নিচে সেম আরেকটা ল্যাটিটিউড আছে, এটা হচ্ছে আন্টার্কটিক সার্কেল। এটার মান কত 66.5 ডিগ্রি হাফ এস। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো চারটা আমরা ল্যাটিটিউড দেখলাম, ইকুয়েটর একটা আর বাকি দুটো চারটা। ঠিক আছে, এখন কি কি তাহলে ইকুয়েটরের ঠিক উপরে কি আছে, অর্থাৎ ইকুয়েটরের ঠিক এই অংশটা অর্ধেক অংশটা এটা কি নর্থ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারে দুইটা ল্যাটিটিউড, একটা ট্রপিক অফ ক্যান্সার 66.5 ডিগ্রি নর্থ ইকুয়েটরের থেকে, আরেকটা আছে আন্টার্কটিক সার্কেল ট্রপিক অফ ক্যান্সারের ঠিক উপরে। এবার ঠিক দেখো ইকুয়েটরের ঠিক নিচে সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে, সাউথ হেমিস্ফিয়ার। তো সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে দুইটা ল্যাটিটিউড আমরা দেখতে পাচ্ছি, কি ট্রপিক অফ ক্যাপ্রিকন যার কত মান 23.5 ডিগ্রি সাউথ হাফ সাউথ অ্যান্ড আন্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি হাফ অ্যান্ড সাউথ। তাহলে বুঝতে পারছো চারটা আমরা পাঁচটা ল্যাটিটিউড বুঝে নিলাম। এরপরে আরেকটা ল্যাটিটিউড, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ওটা আপাতত জানতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই ল্যাটিটিউড তোমাদের ধারণাটা ক্লিয়ার। ইকুয়েটরের উপরের অংশ নর্থ হেমিস্ফিয়ার, নিচের অংশ সাউথ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারে দুইটা ল্যাটিটিউড পড়ছে, ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড আর্কটিক সার্কেল, এবং ইকুয়েটরের ঠিক নিচে সাউথ হেমিস্ফিয়ার। সাউথ হেমিস্ফিয়ারে দুইটা ল্যাটিটিউড পড়েছে, ট্রপিক অফ ক্যাপ্রিকন আর আন্টার্কটিক সার্কেল। ক্লিয়ার? তাহলে এইবার আমরা দেখো পুরো ওয়ার্ল্ড ম্যাপটাকে তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, তাই তো? এবার দেখো ওয়ার্ল্ড ম্যাপটা দেখো, যেটা তোমাদের বুঝাইলাম। কোথায় আছে ইকুয়েটর? এই যে ইকুয়েটর। এটা আমি তোমাদের দেখালাম ইকুয়েটর। কোনটা ইকুয়েটর বুঝতে পারছো? এই যে গোল পৃথিবী, মাঝখান থেকে দুই ভাগ করে দিলাম, এটাই ইকুয়েটর। এটাই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপের, এইটা হচ্ছে ইকুয়েটরের লাইন, ইকুয়েটর, যেটাকে বাংলায় বলে বিষুবরেখা, ইংরেজিতে বলে ইকুয়েটর। এর ঠিক উপরের অংশটা কি? নর্থ হেমিস্ফিয়ার, যেটা বললাম এই যে এই অংশটা কি, এটা নর্থ হেমিস্ফিয়ার। তাহলে ইকুয়েটরের উপরের অংশ কি? নর্থ হেমিস্ফিয়ার, নর্থ হেমিস্ফিয়ার। ঠিক আছে, আর তাহলে নিচের অংশটা কি? সাউথ হেমিস্ফিয়ার, যেটা আমি বুঝালাম, সাউথ হেমিস্ফিয়ার। তাহলে ক্লিয়ার? তাহলে এর ইকুয়েটরের উপরের অংশ নর্থ হেমিস্ফিয়ার, ইকুয়েটরের নিচের অংশ সাউথ হেমিস্ফিয়ার। এবার আমাদের দেখো ইন্ডিয়া কোথায় আছে। ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারে পড়ে, ইন্ডিয়া সাউথ হেমিস্ফিয়ারে পড়ে, কোন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে? এই দেখো আমাদের ইন্ডিয়া। তাই না? এই যে আমাদের ইন্ডিয়া, ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এই যে আমাদের ইন্ডিয়া। তাহলে ইকুয়েটর, ইন্ডিয়া কোন হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে? ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে। কেন নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে? ইকুয়েটরের ঠিক উপরেই তো আছে ইন্ডিয়া, ইকুয়েটরের তো নিচে নাই। ইকুয়েটরের নিচে যদি থাকতো তাহলে সাউথ হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে যেত। এই যে ইকুয়েটর, ইকুয়েটরের ঠিক উপরে ইন্ডিয়া, অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়তেছে ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া কোন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে? ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে। ঠিক আছে, তাই ইন্ডিয়াতে যত ল্যাটিটিউড দেখানো হবে প্রত্যেকটা ল্যাটিটিউডের পাশে এন উল্লেখ থাকবে, এন, এই এনটা উল্লেখ থাকবে। কারণ তোমাদের আগেই বুঝিয়ে দিলাম নর্থ হেমিস্ফিয়ারে, মানে অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ারে যত ল্যাটিটিউড থাকে প্রত্যেকটা ল্যাটিটিউডকে এন দ্বারা দেখানো হয়। তাহলে ইন্ডিয়ার প্রত্যেকটা ল্যাটিটিউড নর্থ দ্বারা দেখানো হবে, কারণ পুরা দেশটা, পুরা ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, আর সাউথ হেমিস্ফিয়ারে আমাদের জানার দরকার নেই, কারণ ইন্ডিয়া পড়ে নেই। এবার তোমাদের আরেকটা দেখালাম না, আরেকটা কি দেখালাম তোমাদের? লঙ্গিটিউড, ল্যাটিটিউড ও লঙ্গিটিউড। এবার দেখো লঙ্গিটিউডটা একটু দেখো, ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আমরা ল্যাটিটিউড জানলাম, ইম্পর্টেন্ট ল্যাটিটিউড। এবার লঙ্গিটিউড জানবো। লঙ্গিটিউড একটা জানলেই হয়, লঙ্গিটিউডে বেশি রেখা নেই।
আর্থ, ল্যাটিটিউড ছিল মাঝখান থেকে ভাগ করে দেওয়া, এবার লম্বালম্বি ভাগ করে দিলাম, লম্বালম্বি পৃথিবীকে ভাগ করে দিলাম, ব্যাস। এই পাশে অর্ধেক, এ পাশে অর্ধেক। একটা হচ্ছে এইভাবে ভাগ করলাম, একটা হচ্ছে পৃথিবীকে পাথালিভাবে ভাগ করলাম হরিজন্টালি, আর একটা পৃথিবীকে ভাগ করলাম ভার্টিক্যালি। তা ভার্টিক্যালি যেটা পৃথিবীকে ভাগ করা হচ্ছে, অর্থাৎ লম্বালম্বিভাবে যেটা ভাগ করা হচ্ছে, এইটার নামই হচ্ছে লঙ্গিটিউড। এটাকে বলে হয় এটাকে বলা হয় লঙ্গিটিউড। ঠিক আছে, যেমন পৃথিবীকে মাঝখান থেকে যেই রেখাটি ভাগ করছে বা যেই দাগটি ভাগ করছে ওটাকে যেমন ইকুয়েডর বলে, ওটা ল্যাটিটিউডের মধ্যে পড়ে। তাহলে এই রেখাটার কী নাম, এই লঙ্গিটিউডটার কী নাম, যেটা পৃথিবীকে লম্বালম্বিভাবে ভাগ করছে? এই রেখাটির নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এই রেখাটির নাম কি? প্রাইম মেরিডিয়ান। লম্বালম্বিভাবে পৃথিবীকে যে ভাগ করছে সেটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এবার দেখো প্রাইম মেরিডিয়ান, যেমন ল্যাটিটিউডের ক্ষেত্রে ইকুয়েডর পৃথিবীকে দুটো ভাগে ভাগ করলো লম্বালম্বিভাবে, উপরে একটা নিচে অংশ। উপরের ভাগটার নাম হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার আর নিচেরটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। তখন তাহলে লঙ্গিটিউড যেটা পৃথিবীকে লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ করলো, তাহলে এই অংশটার নাম কি হবে? আমরা প্রথমেই দেখেছি কোনো গ্লোবের মধ্যে উপরটা হয় নর্থ, নিচেরটা হয় সাউথ, এই পাশটা হয় ওয়েস্ট, এই পাশটা হয় ইস্ট। ক্লিয়ার? তাহলে এই পাশটা কি হবে? এই অর্ধেক অংশটা, এই যে অর্ধেক অংশটা, এটা তাহলে কি? এই অংশটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার। বুঝতে পারছো কেন ওয়েস্ট হেমিস্ফিয়ার? কারণ প্রাইম মেরিডিয়ানে ওয়েস্টের অংশটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার, কারণ এটা ওয়েস্টের দিকে পড়েছে। কারণ প্রাইম মেরিডিয়ান পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তাহলে এই অর্ধেক অংশটা হচ্ছে ওয়েস্ট, কারণ এটা ওয়েস্ট সাইডের মধ্যে পড়েছে। আর তাহলে বাকি অংশটা কি হবে? ইস্ট। এটাকে বলে ইস্ট হেমিস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে কোনটা ওয়েস্ট হেমিস্ফিয়ার, কোনটা ইস্ট হেমিস্ফিয়ার? প্রাইম মেরিডিয়ানের লেফট সাইডটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার, আর প্রাইম মেরিডিয়ানের রাইট সাইডটা হচ্ছে ইস্ট হেমিস্ফিয়ার। একটা, তাহলে আমরা চারটা জিনিস দেখে ফেললাম, দুটো জিনিস, একটা পৃথিবীকে ল্যাটিটিউড লঙ্গিটিউড। এবার ধরো এই যে একটা পৃথিবী তো এটা ল্যাটিটিউড ইকুয়েডর, পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করলো, নর্থ হেমিস্ফিয়ার অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ার। উপরে হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। এবার হচ্ছে প্রাইম মেরিডিয়ানও একটা টেনে দিল, এটাও দুই ভাগে ভাগ করলো, ইস্ট হেমিস্ফিয়ার, ওয়েস্ট হেমিস্ফিয়ার, ইস্ট হেমিস্ফিয়ার। তাহলে বুঝে গেল কোনটা ইস্ট হেমিস্ফিয়ার, কোনটা ওয়েস্ট হেমিস্ফিয়ার, কোনটা নর্থ হেমিস্ফিয়ার, কোনটা সাউথ হেমিস্ফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। এইভাবে আর যদি লঙ্গিটিউড হিসাবে দেখি, এই সাইডটা হবে ইস্ট হেমিস্ফিয়ার, এই সাইডটা হবে ওয়েস্ট হেমিস্ফিয়ার। ঠিক আছে, এই সাইডটা ওয়েস্ট হেমিস্ফিয়ার, এই সাইডটা হবে ইস্ট হেমিস্ফিয়ার। এইবার দেখো ম্যাপের মধ্যে আমরা এতক্ষণ ল্যাটিটিউড দেখলেছি, নর্থ হেমিস্ফিয়ার অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ার। এইবার হচ্ছে লঙ্গিটিউডটা দেখব। প্রাইম মেরিডিয়ান পৃথিবীকে সমান মাঝখানে ভাগ করেছে, এই যে প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, এটা কি? প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান পৃথিবীকে যেমন ল্যাটিটিউড নর্থ হেমিস্ফিয়ার সাউথ হেমিস্ফিয়ারে ভাগ করেছে, প্রাইম মেরিডিয়ান লম্বালম্বিভাবে কাটছে পৃথিবীকে। তাহলে এটা কি? প্রাইম মেরিডিয়ানে এই সাইডটা হবে ওয়েস্ট হেমিস্ফিয়ার, এই সাইডটা হবে কি? ইস্ট হেমিস্ফিয়ার। বুঝতে পেরেছো তাহলে তোমরা? প্রাইম মেরিডিয়ান, তার এই সাইডটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার, এই সাইডটা হচ্ছে ইস্ট হেমিস্ফিয়ার। এই সাইডটা প্রাইম মেরিডিয়ানের লেফট সাইডটা হচ্ছে ওয়েস্ট হেমিস্ফিয়ার, রাইট সাইডটা হচ্ছে ইস্ট হেমিস্ফিয়ার। তাহলে এবার দেখো ল্যাটিটিউড হিসাবে ল্যাটিটিউড হিসাবে তো আমরা জেনে ফেলাম, ল্যাটিটিউড হিসাবে আমাদের ইন্ডিয়া আছে নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে, তাই না? এই যে ইকুয়েডর, ঠিক ইকুয়েডরের উপরে নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে ল্যাটিটিউড হিসাবে আমরা ইন্ডিয়া আছে। লঙ্গিটিউড হিসাবে ইন্ডিয়া কোথায় আছে? এই যে লঙ্গিটিউডের মাঝখান থেকে কাটা ওয়েস্ট সাইডে আছে ইন্ডিয়া কিন্তু নাই। ইন্ডিয়া কোথায় আছে? দেখো ইস্ট সাইডে, ইস্ট পূর্ব দিকে আছে, ইস্ট সাইডের মধ্যে।
এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া কোথায় আছে? এর এই পাশে আছে কি? নাই কিন্তু, এই পাশে আছে। তারপরে দেখো কোন সাইডের মধ্যে পড়েছে? ইস্ট সাইডের মধ্যে পড়েছে। এই যে ইন্ডিয়া ইস্ট সাইডের মধ্যে পড়েছে, অর্থাৎ ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। অর্থাৎ ল্যাটিটিউড হিসাবে যতগুলো ল্যাটিটিউড দেখানো হবে ইন্ডিয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা ল্যাটিটিউডের মধ্যে ই লেখাটি থাকবে। কারণটা কেন ই লেখা থাকবে? কারণটা ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। যত ওয়েস্ট হেমিস্ফিয়ারের মধ্যে যত ল্যাটিটিউড আছে ওগুলাকে ডাব্লু দিয়ে দেখানো হয়, কারণ ওগুলো ওয়েস্ট হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। আর ই দিয়ে যত ল্যাটিটিউড দেখানো হবে বুঝে নিবা সেগুলো ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাটিটিউড ই দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া দেশটা ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে পড়েছে। অর্থাৎ দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, একটা ল্যাটিটিউড আর লংগিটিউড। আর ল্যাটিটিউড আর লংগিটিউড হিসাবে ইন্ডিয়া পড়ছে নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে, কেন ল্যাটিটিউড মাঝখান থেকে দুই ভাগে ভাগ করলো, এটা নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে পড়ছে। আর লংগিটিউড হিসাবে ইন্ডিয়া কোথায় পড়ছে? ইস্ট হেমিস্ফিয়ারের মধ্যে। এই যে, ঠিক আছে, মাথায় তাহলে ক্লিয়ার। এইবার দেখো, এইবার আমরা মেন চ্যাপ্টারে ঢুকবো। তাহলে ল্যাটিটিউড আর লংগিটিউড তোমাদের তাহলে মাথায় ঢুকে গেল। এবার দেখবো আমরা ইন্ডিয়াকে। তাই তো? এবার দেখো তোমাদের বইয়ে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? ইন্ডিয়া লাইস ইন দ্য নর্থ হেমিস্ফিয়ার। বলে দিলাম ইন্ডিয়া কোথায় আছে? নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে আছে। ইন্ডিয়া লাইস ইন নর্থ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে আছে ইন্ডিয়া, লাইস নর্থ হেমিস্ফিয়ার। বিটুইন ল্যাটিটিউড 8 ডিগ্রি 4 নর্থ টু 37 ডিগ্রি 6 নর্থ। কোথার মধ্যে আছে? 8 ডিগ্রি 4 নর্থ টু 37 ডিগ্রি 6 নর্থ। 8 ডিগ্রি 4 নর্থ টু 37 ডিগ্রি নর্থ। এটা তার মানে কি বুঝলাম না ঠিক, এখন তোমাদের এটাই বোঝানোর জন্য বুঝছি। দেখে নাও, কি বলেছে দেখো কোথা? তাহলে 8 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি নর্থ কোথায় মধ্যে পড়েছে? এই দেখো, এই দেখো, ঠিক আছে, এই যে 8 ডিগ্রি নর্থ, এটা কত ডিগ্রি? মানে ইন্ডিয়ার যে পুরো দেশটা ভৌগোলিকভাবে জিওপলিটিক্যালিভাবে নিচের থেকে উপর অবধি কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে পড়েছে, মানে কত ল্যাটিটিউড থেকে কত ল্যাটিটিউডের মধ্যে ইন্ডিয়ার লোকেশনটা পড়ে গেছে, বা এটা ইন্ডিয়ার যে ভৌগোলিক ম্যাপটা পড়েছে। 8 ডিগ্রি নর্থ, কি বলছে? 8 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি 4 নর্থ, ঠিক আছে? ঠিক থাকে, দেখো এই যে ল্যাটিটিউডটা আছে, এই ল্যাটিটিউড থেকে ইন্ডিয়া শুরু হয়েছে। 8 ডিগ্রি নর্থ 4 থেকে ল্যাটিটিউড ইন্ডিয়া শুরু হয়েছে। কত ডিগ্রিতে গিয়ে এসেছে? 37 ডিগ্রি 6। ঠিক উপরের যে রেখাটা ইন্ডিয়াকে যেখানে লাস্ট টাচ করছে তার উপরে ইন্ডিয়ার আর ল্যাটিটিউড নাই, 37 ডিগ্রি 6 নর্থ। এই ল্যাটিটিউড থেকে এই ল্যাটিটিউডের মধ্যে কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে ইন্ডিয়া পড়ছে? তাহলে 8 ডিগ্রি 4 নর্থ টু 37 ডিগ্রি 6 নর্থ ল্যাটিটিউডের মধ্যে ইন্ডিয়া পড়ছে। এবার দেখো কি বলছে, লংগিটিউড কোথায় মধ্যে পড়েছে? 68 ডিগ্রি 7। এবার লংগিটিউড কোথার মধ্যে পড়েছে? 68 ডিগ্রি 7 ইস্ট টু 97 ডিগ্রি 25 ডিগ্রি ইস্ট। অর্থাৎ কত লম্বা লম্বি যে রেখাগুলো টানা কোথার মধ্যে পড়েছে? 68। এই যে রেখাটা লাস্ট, যেটা এখান থেকে শুরু হয়েছে মাত্র 68, কত? 68 ডিগ্রি 7 ইস্ট টু কোথায় গিয়ে শেষ হয়েছে? লাস্ট এখানে
এই যে রেখাটা, ডিগ্রি 25, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এক্সটেন্টটা কি। এইখান থেকে যেখানে ল্যাটিটিউড লাস্ট রেখাটা যেখানে শুরু হয়েছে ইন্ডিয়ার ল্যান্ডের থেকে, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 ইস্ট টু লাস্ট এখানে যেখানে ইন্ডিয়া শেষ হয়েছে 97 ডিগ্রি 25 ইস্ট, পুরোটা ইস্ট। সেটা বুঝিয়ে দিলাম, কিন্তু ইস্ট কোনটা ইস্ট কোনটা। তাহলে দেখো তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, ইট লাইজ দ্য বিটুইন লঙ্গিটিউড 68 ডিগ্রি 7 ইস্ট টু 97 ডিগ্রি 25 ইস্ট, ঠিক আছে, 25 ইস্টের মধ্যে পড়েছে। এইবার দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডিভাইডস দ্য কান্ট্রি ইন্টু অলমোস্ট 2 ইকুয়াল পার্টস, এটা বলেছিলাম। ট্রপিক অফ ক্যান্সার, যেমন আমি তোমাদের এই যে ল্যাটিটিউড যখন বোঝাচ্ছিলাম, এটা হচ্ছে ইকুয়েডর, তাই তো, এটা হচ্ছে ইকুয়েডর। উপরে যে রেখাটা আছে এটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটা 23.5 ডিগ্রি নর্থ ছিল। এই রেখাটাই ইন্ডিয়ার ঠিক উপর দিয়ে গিয়েছে, এই ট্রপিক অফ ক্যান্সার। আর এই ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে সমান দুটি ভাগে ভাগ করেছে। এই যে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। এখানে ইকুয়েডর না, কিন্তু এটা তো মাথায় মনে থাকে, এটা কিন্তু ইকুয়েডর না, কারণ ইকুয়েডরের উপরে আছে, অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ারের মধ্যে ইন্ডিয়া আছে। অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার যে রেখাটি আছে সেটা ইন্ডিয়াকে দুই ভাগে ভাগ করেছে। এই যে ইন্ডিয়া কোথায়, ইকুয়েডর, ইকুয়েডর তো নিচে, ইকুয়েডরের ঠিক উপরে আছে ইন্ডিয়া। তাহলে তো ইকুয়েডর ইন্ডিয়াকে দুই ভাগে ভাগ করে নেই, কেন কীভাবে ভাগ করবে, ইকুয়েডরের উপরে, তাহলে কে দুই ভাগে ভাগ করছে, ট্রপিক অফ ক্যান্সার। এই দেখো, এই যে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে যাচ্ছে ঠিক দেখো ইন্ডিয়াকে দুই ভাগে ভাগ করে দিয়ে চলে গেছে। তাহলে বুঝতে পারছো, ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে দুই ভাগে ভাগ করেছে, ইকুয়েডর করেনি। তো এই ট্রপিক অফ ক্যান্সারটাই আমরা দেখব। ঠিক আছে, এই যে ট্রপিক অফ ক্যান্সার যেটা বুঝালাম, এই ট্রপিক অফ ক্যান্সারটিকে ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এই ট্রপিক অফ ক্যান্সারের উপর সাইডটি কী হবে, নর্থ সাইড হবে স্বাভাবিক, নিচের সাইডটা সাউথ সাইড হবে ইন্ডিয়ার ক্ষেত্রে। তাহলে দেখো এবার কি বলছে, ডিভাইডেড দ্য টু অলমোস্ট 2 ইকুয়াল পার্টস, অলমোস্ট দুইটা ভাগে ভাগ করছে ট্রপিক অফ ক্যান্সার ইন্ডিয়াকে। The south India is located the southern part of the continent of Asia. এশিয়া যে কন্টিনেন্টটা আছে ঠিক সাউথের মধ্যে পড়েছে। এবার এটাও দেখা দিচ্ছি তোমাদের ম্যাপের মধ্যে, এটা ছিঁড়ে গেল। এই যে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এশিয়া, এই সম্পূর্ণটা হচ্ছে এশিয়া। হ্যাঁ, এই সম্পূর্ণটা হচ্ছে এশিয়া। এই যে এশিয়ার ম্যাপ, তাহলে এশিয়ার কোন সাইডের মধ্যে ইন্ডিয়া পড়েছে, এশিয়ার সাউথ সাইডের মধ্যে। এশিয়ার এই সাইডটা তাহলে কী হবে, নর্থ, এই সাইডটা হবে ওয়েস্ট, এই সাইডটা হবে ইস্ট, এই সাইডটা হবে সাউথ। তাহলে এশিয়ার কোন সাইডটার মধ্যে ইন্ডিয়া পড়ছে, এশিয়ার নিচের দিকে আছে না ইন্ডিয়া, তাহলে কোথায় আছে এশিয়া, এশিয়ার সাউথের দিকে ইন্ডিয়া আছে। ওই জন্য তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি দেখো মেনশন করে দেওয়া আছে, ইন্ডিয়া ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট এশিয়া। এশিয়া কন্টিনেন্টের ঠিক নিচের দিকে ইন্ডিয়া আছে আমাদের। এবার কি হচ্ছে, দ্য সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই দ্য অ্যারাবিয়ান সি ইন ওয়েস্ট অ্যান্ড বে অফ বেঙ্গল ইন দ্য ইস্ট অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ। এবার দেখাচ্ছি তোমাদের কি বলেছে, ওশিয়ান, 3টা ওশিয়ান আছে, একটা ওশিয়ান, 2টো সি। কোথায় আছে, ইস্ট, ইন্ডিয়ার। তাহলে নর্থ কোনটা হবে, ইন্ডিয়ার এই সাইড বলে প্রথমেই বলেছি, ম্যাপ যখন দেখবে উপর সাইডটা হবে নর্থ, নিচের সাইডটা হবে সাউথ, লেফট সাইড হবে ওয়েস্ট,
রাইট সাইড হবে ইস্ট। তাহলে ইস্টের দিকে, ভারতের পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে কোন সিটা আছে? এই যে সি, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। তাহলে সাউথের দিকে কোন, ওয়েস্টের দিকে কোন সিটা আছে? ইস্টের দিকে তো বুঝে গেলাম, বে অফ বেঙ্গল, এই তো বে অফ বেঙ্গল। তাহলে ইস্টের দিকে, ওয়েস্টের দিকে কোন অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে ইস্টের দিকে আছে বে অফ বেঙ্গল, ওয়েস্টের দিকে আছে অ্যারাবিয়ান সি। তাহলে সাউথের দিকে কোন সিটা আছে? ইন্ডিয়ার সাউথের দিকে, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, তার সাউথের দিকে কোন সি আছে? এটা কোন সি? ইন্ডিয়ান ওশিয়ান। কোন সি আছে? ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে বুঝতে পেরেছো তিনটা, দুটো সি একটা ওশিয়ান। বে অফ বেঙ্গল আছে ইস্টের দিকে, অ্যারাবিয়ান সি আছে ওয়েস্টের দিকে, সাউথের দিকে আছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে না ইন্ডিয়ান ম্যাপের মধ্যে, ইন্ডিয়ান ওশিয়ান অর্থাৎ নিচে যে সমুদ্রে ভারত মহাসাগর। দেখো তোমাদের ম্যাপের মধ্যেও ভালো করে, মানে তোমাদের বইয়ের মধ্যে যে ম্যাপটি আছে সেই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ভালো করে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো কি বলেছে, ইন্ডিয়া ইজ এ পেনিনসুলা, ইট অ্যাজ ইট দ্য সারাউন্ডেড বাই ওয়াটার অন থ্রি সাইডস। পেনিনসুলা কাকে বলে? তিন দিক থেকে সমুদ্র দিয়ে ঘিরে বা তিন দিক থেকে জলভাগ দিয়ে ঘেরাকে পেনিনসুলার বলে। ধরে এই যে এরকম একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গুলার, এই পাশেও ওয়াটার বডি আছে, এই পাশেও ওয়াটার বডি আছে, এই পাশেও ওয়াটার বডি আছে, চারিদিকে জল। এই সাইনটাকে, এই জায়গাটাকে বলবে, এই জায়গাটা তিন দিকে জলভাগ ঘেরা যে, সেটাকে বলা হয় পেনিনসুলা। পেনিনসুলা। তাহলে কেন ইন্ডিয়াকে পেনিনসুলা বলেছে? সাউদার্ন পার্টটাকে, সাউদার্ন পার্ট তিন দিকে জলভাগ ধরে ঘেরা না, এই যে তিন দিকে জলভাগ ধরে ঘেরা। সাউদার্ন পার্টটা শুধু ভালো করে যদি দেখো, সাউদার্ন পার্টটা তিন দিকে জলভাগ দিয়া ঘেরা। এইদিকে আছে অ্যারাবিয়ান সি, নিচে আছে ইন্ডিয়ান ওশিয়ান, ইস্টে আছে বে অফ বেঙ্গল, তিন দিকে জলভাগ ঘেরা। এই যে সাউদার্ন পার্টটা, এটাকে বলা হচ্ছে পেনিনসুলা। উপরটাকে না কিন্তু, কারণ উপরটা তো জলভাগ দ্বারা ঘেরা না, এই নিচের অংশটা, ট্রপিক অফ ক্যান্সারের ঠিক নিচের অংশটা তিন দিকে জলভাগ দিয়ে ঘেরা, তাই এটাকে বলা হচ্ছে পেনিনসুলা। এই অংশটাকে বলা হচ্ছে পেনিনসুলা। তারপরে কি বলেছে, ইন্ডিয়ান পেনিনসুলা ইজ সারাউন্ডেড বাই দ্য ওয়াটার অ্যান্ড থ্রি সাইডস, আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড অ্যান্ড ইন বে অফ বেঙ্গল। দুটো আইসল্যান্ড আছে, এটা আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড। এটা কোথায় আছে? বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের মধ্যে একটি আইসল্যান্ড নেমস আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড, আর একটা অ্যারাবিয়ান সিতে আর একটা আইসল্যান্ড আছে লাক্ষাদ্বীপ। এই যে এখানে লাক্ষাদ্বীপ। কি বলেছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড ইজ দ্য বে অফ বেঙ্গল ইন সাউথ ইস্ট ডাইরেকশন। সাউথ ইস্ট ডাইরেকশন কেন বলছে? এই যে সাউথ, এই যে ইস্ট, কোথায় আছে? সাউথ ইস্ট। সাউথ ইস্ট কেন বলা হয়? ধরো নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। সাউথ ইস্ট কেন বলেছে? এই যে এই অংশ, এই যে এই ডাইরেকশনটাকে কি বলা হবে? সাউথ ইস্টই তো বলা হবে না। এই ডাইরেকশনটাকে কী ডাইরেকশন দিবে? সাউথ ইস্ট। এই ডাইরেকশনটাকে কী দেবে? নর্থ ইস্ট। এই ডাইরেকশনটাকে কী দেবে? নর্থ ওয়েস্ট। এই ডাইরেকশনে কী দেবে? সাউথ ওয়েস্ট। তাহলে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড কোন ডাইরেকশনের মধ্যে আছে? সাউথ ইস্ট ডাইরেকশনের মধ্যে আছে। এই যে সাউথ, এই যে ইস্ট, তার ঠিক সাউথ ইস্ট, ওই জন্য বলছে সাউথ ইস্ট।
এবার কি বলেছে, অ্যান্ড লাক্ষাদ্বীপ আইসল্যান্ড ইন অ্যারাবিয়ান সি, যেটা বুঝিয়ে দিলাম যে লাক্ষাদ্বীপ আইসল্যান্ড অ্যারাবিয়ান সির মধ্যে আছে, লাক্ষাদ্বীপ আইসল্যান্ড ইন অ্যারাবিয়ান সি ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন, এই যে এই ডাইরেকশনের মধ্যে পড়ে, সাউথ ওয়েস্ট ডাইরেকশন, সাউথ ওয়েস্ট ডাইরেকশন আজ অলসো পার্ট অফ দ্য ইন্ডিয়া, এটাও ইন্ডিয়ার পার্ট। এইবার দেখবো আমরা সাইজ অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার সাইজ কত, সাইজ মানে জামা সাইজ না, ইন্ডিয়া দেশের। ইন্ডিয়া ইজ 7th লার্জেস্ট কান্ট্রি, এই যে আমাদের দেশটা, এটা কত বড় দেশ, বিশ্বের 7ম বৃহত্তম দেশ। কত বড় দেশ, 7th লার্জেস্ট কান্ট্রি। সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ওই জন্য বলছে ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়া 7ম, মানে 7 নম্বর, 7ম বৃহত্তম দেশ। দ্য টোটাল এরিয়া ইজ ইন্ডিয়া ইজ অ্যাবাউট, টোটাল এরিয়া ইন্ডিয়ার যে টোটাল এরিয়াটা কত, 328,000 স্কোয়ার কিমি, 32,80,000 স্কোয়ার কিমি ইন্ডিয়ার টোটাল লেন্থ, মানে অর্থাৎ তার যে এরিয়া, অ্যান্ড হুইচ ইজ 2.4% ইন দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, 2.4% টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কত পার্সেন্ট, সারা পৃথিবীর মধ্যে 2.4% টোটাল এরিয়া আছে, মানে সারা পৃথিবীর ম্যাপটার মধ্যে, সারা পৃথিবীর ম্যাপটাকে যদি বা সারা পৃথিবীর হিসাবে যদি চিন্তা করি, 2.4% হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড। আর ইন্ডিয়া কত নম্বর দেশ, 7ম বৃহত্তম দেশ, অর্থাৎ 7th লার্জেস্ট কান্ট্রি। কত এরিয়া তার, 32,80,000 স্কোয়ার কিমি। এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে আরও কিছু কিছু দেশের তোমার স্কোয়ার কিমি দেওয়া আছে, যেমন রাশিয়া, রাশিয়া পৃথিবীর সবথেকে বড় মহাদেশ, দেখবে রাশিয়ার ম্যাপটার মধ্যে রাশিয়ার দেশটা কত বড়, এই যে রাশিয়া, এই যে তোমরা পিঙ্ক কালারে যেটা দেখতে পাচ্ছ না, পুরাটাই রাশিয়া, এই যে এই সম্পূর্ণ দেশটা, এই সম্পূর্ণ দেশটা হচ্ছে রাশিয়া, পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাদেশ, মানে এত বড় ল্যান্ড এরিয়া আর অন্য কোনো দেশে নেই, এত বড় দেশ, একটা বলতে গেলে অর্ধেক পৃথিবী, ঠিক আছে, এত বড় বৃহত্তম মহাদেশ। ওই জন্য বলছে রাশিয়ার স্কোয়ার কিমি কি সব থেকে বেশি। এইবার দেখো কি বলেছে, এরপরে কি আছে, কানাডা আছে, তারপরে আছে চায়না, তারপরে আছে ইউনাইটেড স্টেটস আমেরিকা, তারপরে আছে ব্রাজিল, তারপরে আছে অস্ট্রেলিয়া, তারপরে আছে ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া যেমন বললাম 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, তাই সেই হিসেবে ইন্ডিয়া 7th লার্জেস্ট স্কোয়ার কিমি। এইবার দেখো আমরা ইন্ডিয়ার আরেকটু কিছু সম্পর্কে জানিয়ে নেব। ইন্ডিয়া ইজ দ্য নর্থ সাউথ এক্সটেন্ড ফ্রম লাদাখ ইন নর্থ টু কন্যাকুমারী ইন সাউথ। এই যে লাদাখ, এটা হচ্ছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এটা হচ্ছে লাদাখ। তাহলে ইন্ডিয়ার এক্সটেন্ট কি বলেছে, ইন্ডিয়ার এক্সটেন্ট বলছে এখান থেকে শুরু হয়েছে, ইন্ডিয়ার এক্সটেন্ট ইজ দ্য নর্থ সাউথ এক্সটেন্ট ইন লাদাখ, লাদাখ থেকে শুরু হয়েছে নর্থ সাউথ এক্সটেন্ট লাদাখ টু কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়, যে এই জায়গাটায় ঠিক একদম নিচের পয়েন্টে আছে, ইন্ডিয়ার একদম শেষ পয়েন্ট, সেখানে হচ্ছে কন্যাকুমারী, ঠিক আছে, লাদাখ টু কন্যাকুমারী। কন্যাকুমারী, লাদাখ টু কন্যাকুমারী, উপরে আছে লাদাখ, এক্সটেন্ড হচ্ছে কন্যাকুমারী, অর্থাৎ এক্সটেন্ড। এবার কি বলেছে, কন্যাকুমারী ইন দ্য সাউথ ইজ দ্য 3,214 কিলোমিটার। কত কিলোমিটার বলছে, 3,214 কিলোমিটার। অর্থাৎ এইখান থেকে এত দূর তোমার, অর্থাৎ লাদাখ থেকে যদি তুমি কন্যাকুমারী যাও, সেখানে তোমাকে 3,214 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ তুমি এইখান থেকে যদি একদম শেষ মাথায় অব্দি যেতে চাও, ইন্ডিয়া 3,214 কিলোমিটার। এবার হচ্ছে অ্যান্ড ইস্ট ওয়েস্ট,
ওয়েস্ট অ্যান্ড ইস্ট, তাহলে ইস্ট ওয়েস্টের কতখানি এক্সটেন্ট আছে? তাই ইস্ট ওয়েস্ট ইজ দ্য 2333 কিমি, 2933 কিমি, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট। অর্থাৎ ইন্ডিয়ার আমি এইখান থেকে একদম এইখান থেকে একদম এইখানে যদি আসতে চাই গুজরাটে, তাহলে আমাকে কতটা পথ অতিক্রম করতে হবে? 2933 কিমি পথ আমাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ 2933 কিমি পথ অতিক্রম করতে হবে। তাহলে তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেল, আমরা যদি ইন্ডিয়ার একদম টপ নর্থ থেকে টপ সাউথ অবধি, একদম সাউথ অবধি ওদের পথ অতিক্রম করি, তাহলে এটা কতবারই এক্সটেন্ড হচ্ছে? 3214 কিমি। এবং মানে ইস্টের থেকে ওয়েস্টের দিকে, অর্থাৎ টপ ইস্ট থেকে টপ ওয়েস্টের দিকে যদি আমরা পথ অতিক্রম করতে চাই, কতখানি পথ অতিক্রম করবো? 2933 কিমি। এইবার দেখো কি বলেছে, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড বাউন্ডারি ইজ অ্যাবাউট 15,200 কিমি, দ্য টোটাল লেন্থ অফ দ্য কোস্ট লাইন ইজ অ্যাবাউট 7,516 কিমি। এটা কি? এটা তোমাদের মাথার মধ্যে বুঝিয়ে দিচ্ছি এখনই। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড বাউন্ডারি, মানে অন্য কোনো দেশের সঙ্গে ল্যান্ডের দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ ল্যান্ডের দ্বারা অ্যাড হয়েছে। কতখানি ল্যান্ডের দ্বারা অ্যাড হয়েছে ইন্ডিয়া? কিমি, 15,200 কিমি, অর্থাৎ 15,200। এই যে একদম এখান থেকে, একদম ধরো একদম এখান থেকে বাংলাদেশ থেকে শুরু করে তোমার মায়ানমার, ইস্টের দিকে মায়ানমার থেকে চীন, তারপরে হচ্ছে ভুটানের পর নেপাল, তারপরে পুরো চীন, আবার সেই চীনের থেকে এদিকে পাকিস্তান, আফগানিস্তান হয়ে একদম অ্যারাবিয়ান সি অবধি, একদম এখান থেকে একদম যে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ থেকে সম্পূর্ণটা হচ্ছে কত কিমি আছে? 5,200 কিমি ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি। এবার তারপরে কি বলেছে, ইন্ডিয়াস ল্যান্ড বাউন্ডারি টোটাল লেন্থ অফ দ্য কোস্ট লাইন কোনটা? এই যে এটা কোস্ট লাইন, এই যে কোস্ট লাইন, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী জায়গা, অর্থাৎ সমুদ্রের সাথে লাগা যে ল্যান্ডটা সেটা হচ্ছে কোস্ট বলা হয়। এইটুকু সমুদ্রের সঙ্গে লাগা আছে ইন্ডিয়ার কোন ল্যান্ডটা? পেনিনসুলাটা বিশেষ করে, তাই না? তবে এই যে পেনিনসুলাটা, এই সম্পূর্ণটা হচ্ছে, এটা হচ্ছে কোস্ট লাইন ইন্ডিয়া। এই যে এইদিকে আছে অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ানের সাথে লাগে আছে, এইদিকে আছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের সাথে লাগে আছে, এইদিকে আছে ইন্ডিয়ান ওশানের সঙ্গে লাগে আছে, অর্থাৎ পুরো টোটাল অংশটা কোস্ট লাইনের সঙ্গে যে লাগে আছে, এটা কতখানি? এইটা হচ্ছে 7,516 কিমি, ঠিক আছে? এটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি, এটা হচ্ছে কোস্ট লাইনটা আছে। বুঝতে পারছো তাহলে কোস্ট লাইন কোনটা, ল্যান্ড বাউন্ডারি কোনটা? ল্যান্ড বাউন্ডারি হচ্ছে যেই ল্যান্ডটা আরেকটা ল্যান্ডের সঙ্গে, অর্থাৎ আরেকটা দেশের ল্যান্ডের সঙ্গে লাগা আছে, এগুলো হচ্ছে এই যে উপরের অংশটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি দেওয়া। আর কোস্ট লাইন হচ্ছে ঠিক যেটা কোস্ট, মানে অর্থাৎ সমুদ্রের সঙ্গে যেই অংশটা লাগে সমুদ্রের, সেটা হচ্ছে কোস্ট লাইন। তো কোস্ট লাইন কত? 7,516 কিমি। তাহলে ক্লিয়ার? তাহলে এইবার দেখো ইন্ডিয়া ইটস নেইবার্স। এবার ইন্ডিয়ার যে প্রতিবেশীরা দেখবো, কে কে নেইবার্স আছে আমাদের। সব থেকে সোজা জিনিস, ইন্ডিয়া হ্যাজ মেনি নেইবারিং কান্ট্রি। আমাদের দেশে অনেক নেইবার কান্ট্রি আছে, মানে অনেক মেনি। এবার কি বলছে? দিস ইনক্লুডস পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। তো কোথায় কোথায় আছে এগুলা দেশ? ইন্ডিয়াতে যদি তুমি দেখো নর্থের দিকে তুমি তাকাও, কি বলেছে? নেপাল, ভুটান, নর্থ, এছাড়াও আছে শ্রীলঙ্কা ইজ সেপারেটেড। এবার বলেছে দেখো শ্রীলঙ্কা, এটা তো বলতে ভুলে গেলে, নেপাল, ভুটান, নর্থ, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপ ইন সাউথ। শ্রীলঙ্কার মালদ্বীপ আছে, এই যে শ্রীলঙ্কা, এটা আর মালদ্বীপ আছে আরও নিচে, এই সাইডটা এখানে দেখা যাচ্ছে না, ওয়ার্ল্ড ম্যাপে দেখানো যেত, মালদ্বীপ আছে আরও নিচে। তাহলে এবার কী বলছে দেখো, শ্রীলঙ্কা কী বলছে? শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম দ্য পক স্ট্রেইট অ্যান্ড গল্ফ অফ মান্নার। এটা ধরো আমাদের ইন্ডিয়ার ম্যাপ, তো এখানে আছে শ্রীলঙ্কা। তাহলে এই যে শ্রীলঙ্কার যে এই জায়গাটা আছে পক স্ট্রেইট, কি স্ট্রেইট? পক স্ট্রেইট, PALK, পক, STRAIT।
RAIT, পক স্ট্রেইট অ্যান্ড গল্ফ অফ মান্নার। গল্ফ মানে কি, এই যে জায়গাটা, সমুদ্রের যে জায়গাটা, এটাকে বলা হয় গল্ফ অফ মান্নার। তাহলে ক্লিয়ার? তাহলে শ্রীলঙ্কা আমাদের দুটো জিনিস দিয়ে ভাগ করা হয়েছে এই শ্রীলঙ্কাকে। এটা হচ্ছে পক স্ট্রেইট অ্যান্ড গল্ফ অফ মান্নার। ওই জন্য বলছে শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া পক স্ট্রেইট অ্যান্ড গল্ফ অফ মান্নার। এই যে এই জায়গাটা দিয়ে পক স্ট্রেইট আছে অ্যান্ড গল্ফ অফ মান্নার আছে এই জায়গাটাতে, ঠিক আছে? দেখুন পক স্ট্রেইট, পক উপসাগর, ঠিক আছে? এই যে এই জায়গাটা, এটা হচ্ছে গল্ফ অফ মান্নার অ্যান্ড পক স্ট্রেইটের জায়গা। এই দুটো জায়গা দিয়ে শ্রীলঙ্কা আমাদের ভাগ করা আছে। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন আছে যে শ্রীলঙ্কাকে ভাগ করেছে কোন দুটি জিনিস, এটা হচ্ছে একটা হচ্ছে পক স্ট্রেইট আর একটা হচ্ছে গল্ফ অফ মান্নার। তাহলে আমরা ইন্ডিয়ার যে নেইবারিং কান্ট্রিগুলো আছে তার লোকেশনগুলো দেখব। মুজবে নাকি? মুজবে। এইবার দেখো ইন্ডিয়ার টোটাল কয়টা স্টেট আছে আমাদের? স্টেট কয়টা? 28 স্টেট মানে রাজ্য। স্টেট মানে কি? রাজ্য। এই যে যেমন পশ্চিমবঙ্গ, আমরা যেখানে থাকি ওয়েস্ট বেঙ্গল, এটা একটা স্টেট। বিহার একটা স্টেট, ইউপি একটা স্টেট, উত্তরাখণ্ড একটা স্টেট, হিমাচল প্রদেশ একটা স্টেট, তার পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশ, দে আর অল স্টেটস। তাহলে কয়টা স্টেট আছে ইন্ডিয়াতে? টোটাল স্টেট কয়টা? 28 স্টেটস, ঠিক আছে? ওই জন্য তোমাদের হচ্ছে 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরি কয়টা আছে? 8। আচ্ছা, 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলে ইংরেজি হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে? এইবার দেখো কি বলেছে, দ্য ইউটি অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ অ্যান্ড স্টেট অফ পাঞ্জাব, রাজস্থান, গুজরাট শেয়ার দ্য বাউন্ডারিজ উইথ পাকিস্তান। তাহলে পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য অর্থাৎ কোন স্টেট আমাদের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? কোন স্টেট অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি লাইগা আছে, অর্থাৎ কোন স্টেটের সঙ্গে পাকিস্তান? এটা কেমন এটা কোন স্টেট? এই স্টেটটার নাম আছে গুজরাট। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে স্টেটের থেকে এসেছে, গুজরাট, সেই স্টেটটাও ল্যান্ড বাউন্ডারি কার সঙ্গে লেগে আছে? পাকিস্তানের সঙ্গে। এই যে এখানে এইটা হচ্ছে পাকিস্তান। তাহলে এই যে পাকিস্তানের সঙ্গে যেই যে স্টেটগুলো আমাদের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে সেই স্টেটগুলো, মানে গুজরাট, তাই না? এই যে গুজরাট পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। তারপরে আরেকটা কোন স্টেট পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে? এই দেখো রাজস্থান পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে, এই যে পাকিস্তানে যে। এরপরে কোন স্টেট পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? পাঞ্জাব, জো বলে সোনিহাল। পাঞ্জাব হচ্ছে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে কার সঙ্গে? পাকিস্তানের সঙ্গে। আরেকটা কোন স্টেট পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? জম্মু কাশ্মীর, JNK ল্যান্ড বাউন্ডারি পাকিস্তানের সঙ্গে শেয়ার করে আছে। তাহলে আমরা কয়েকটা স্টেট দেখতে পারলাম। জম্মু কাশ্মীর আগে স্টেট ছিল, এখন স্টেট নেই, এটা হচ্ছে এখন ইউনিয়ন টেরিটরিজ হয়েছে, তাই এটাকে ইউনিয়ন টেরিটরিজ ধরো। আর বাকি যে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই 3টা স্টেট। তাহলে 3টা স্টেট একটা ইউনিয়ন টেরিটরিজ পাকিস্তানের সঙ্গে আমাদের ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। 3টা স্টেট কি? গুজরাট, রাজস্থান অ্যান্ড পাঞ্জাব। এই 3টা স্টেট পাকিস্তানকে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর, পাকিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। এটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যেই সব স্টেটগুলো ল্যান্ড বাউন্ডারি লাগে আছে। এইবার দেখো কি বলেছে, ল্যান্ড বাউন্ডারি পাঞ্জাব, হ্যাঁ হয়ে গেছে। এবার হচ্ছে দ্য ইউটি অফ লাদাখ অ্যান্ড স্টেট অফ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ স্টেট দ্য বাউন্ডারি অফ চায়না। চায়নার সঙ্গে, এটা হচ্ছে চায়না। চায়নার সঙ্গে কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? জম্মু কাশ্মীর দেখলাম পাকিস্তানের সঙ্গে আছে, তাহলে জম্মু কাশ্মীর এইভাবে দেখতেছি চায়নার সঙ্গে আছে, মানে পাকিস্তান তো এইটুকু অব্দি আছে, এইটুকু এই সাইডটা কার? চায়নার। তারপরে একটা কোন স্টেট আছে দেখাই দিচ্ছি তোমাদের, স্টেটের বাউন্ডারি ডিফাইন করে দিচ্ছি।
তাহলে কোন কোন স্টেটগুলো চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রয়েছে? এই দুইটা স্টেট কিন্তু ধরবা না, কারণ এই দুটো স্টেট হচ্ছে, এটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ভুটান। ঠিক আছে, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান। এটাকে আমরা এখনই দেখবো না, আমরা শুধু দেখবো চায়নার সঙ্গে আমাদের কোন কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। চায়নার সঙ্গে কোন কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি? প্রথম কোন স্টেট? জম্মু কাশ্মীর, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। জম্মু কাশ্মীর কি লাদাখ, ইউনিয়ন টেরিটরিজ। জম্মু কাশ্মীর আর লাদাখ হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরিজ, এটা চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। এরপর একটা কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? স্টেটটার নাম কি? হিমাচল প্রদেশ। সেটাও দেখলাম চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। এরপরে কোন স্টেট চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে? উত্তরাখণ্ড, ইউকে যেটাকে বলে, সেটাও দেখো চায়নার সঙ্গে ও ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। এরপর আরেকটা স্টেট আছে চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে, সিকিম। আমরা সবাই গ্যাংটক যাই না, সেই সিকিমও চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। আরেকটা কোন স্টেট আছে চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি? লাস্ট স্টেট যেটা, সেটাকে হচ্ছে অরুণাচল প্রদেশ। একদম এই দেখো অরুণাচল প্রদেশ, সেটাও চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। তাহলে কয়টা স্টেট চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে? 1 অরুণাচল প্রদেশ, 2 সিকিম, 3 উত্তরাখণ্ড, 4 হিমাচল প্রদেশ, আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। তাহলে একটা, দুটো, তিনটে, চারটা স্টেট চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে, আর একটা ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর আর লাদাখ চায়নার সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। এইবার আমরা দেখব ইউটি অফ লাদাখ শেয়ার ইটস বর্ডার উইথ আফগানিস্তান। এই যে লাদাখ আছে না, আর এইখানে এই যে এইটা হচ্ছে আফগানিস্তান। হ্যাঁ, এই যে পাকিস্তানের ঠিক উপরেই আছে আফগানিস্তান। এই যে আফগানিস্তানের একটা অংশ, ছোট্ট একটু অংশ, যেটা কি হয় লাদাখের সঙ্গে, মানে তার ইউটি লাদাখের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। তাহলে আফগানিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে লাদাখ ইউনিয়ন টেরিটরি। একদম উপরে ছোট্ট অংশ, এটা ম্যাপের মধ্যে সব সচরাচর বোঝা যায় না, কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ দেখলে ভালো মতো বোঝা যায়। এই যে এই অংশটা আফগানিস্তানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। এই যে এইটা হচ্ছে আফগানিস্তান, এটা পাকিস্তান, ঠিক পাকিস্তানের ঠিক উপরে হচ্ছে আফগানিস্তান। সেই আফগানিস্তানের সঙ্গে এই যে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে কে? ইউটি, লাদাখ। এরপরে দেখো তোমাদের কি বলেছে, দ্য ইন্ডিয়া স্টেটস অফ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম শেয়ার দ্য বাউন্ডারিজ অফ মায়ানমার। মায়ানমার কোথায় আছে আমাদের? এই যে মায়ানমার, ইস্টার্ন কান্ট্রি। ভারতের পূর্ব দিকে কোন দেশটি আছে? ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ ও মায়ানমার। তার মায়ানমারের সঙ্গে কোন কোন স্টেট আছে আমাদের ইন্ডিয়াতে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে? এই যে কোন কোন স্টেট? মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তারপর কোন স্টেট? নাগাল্যান্ড, তারপর মণিপুর, তারপর মিজোরাম। মানে 4টা স্টেট মায়ানমারের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। 1 অরুণাচল প্রদেশ, 2 নাগাল্যান্ড, 3 মণিপুর, 3 মিজোরাম। এটা হচ্ছে মায়ানমার। সেই মায়ানমার একটা দেশ, পূর্ব দিকে ভারতের অবস্থিত, ভারতের ইস্টার্ন দিকে অবস্থিত। সেই মায়ানমারের সঙ্গে 4টা স্টেট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এরপরে দেখো কি বলেছে, ইন্ডিয়া স্টেট অফ আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল শেয়ার দ্য বাউন্ডারিজ অফ বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে কোন কোন স্টেট আমাদের বাউন্ডারি শেয়ার করে গেছে? এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে কোন কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে গেছে? 1 ওয়েস্ট বেঙ্গল, যেটা আমরা এখানে থাকি, সেটা বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। তারপর কোন স্টেট ল্যান্ড বাউন্ডারি? এই যে আসামও বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। এরপরে কোন দেশ আছে? মেঘালয়ও আসামের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার, বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। এরপর কোন স্টেট আছে? ত্রিপুরাও বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। এরপর কোন স্টেট আছে? মিজোরাম। কয়েকটা স্টেট, মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টে স্টেট, টোটাল 5টা স্টেট বাংলাদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। 1 ওয়েস্ট বেঙ্গল, 2 আসাম, 3 মেঘালয়, 4 ত্রিপুরা, 5 মিজোরাম। ঠিক আছে, ল্যান্ড বাউন্ডারি লাগানো আছে। এরপরে দেখো কি বলেছে, এবার দ্য ইন্ডিয়ান স্টেটস অফ বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম শেয়ার দ্য বাউন্ডারিজ অফ নেপাল। এবার নেপালের সঙ্গে কোন কোন স্টেটের বাউন্ডারি লেগে আছে? নেপাল, এই যে নেপাল। তাহলে এই নেপালের সঙ্গে কোন কোন স্টেট? 1 উত্তরাখণ্ড, এই যে উত্তরাখণ্ড,
দ্বিতীয় কে ইউপি, যোগী আদিত্যনাথ ইউপি। তৃতীয় কে বিহার, নীতিশ কুমার বিহার, ঠিক আছে না? কে উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। কয়টা স্টেট হলো? 1 2 3 4 5। এই যে নেপাল, এই নেপালের সঙ্গে কোন কোন স্টেট লাগে আছে? এই যে সিকিম, এই যে ওয়েস্ট বেঙ্গল, এই যে বিহার, এই যে ইউপি, এই যে উত্তরাখণ্ড। 1 2 3 4 5, 5টা স্টেট টোটাল নেপালের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি আমাদের লেগে আছে, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু নেপালের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি লেগে আছে। এবার ভুটানের সঙ্গে কয়টা স্টেটের ল্যান্ড বাউন্ডারি লেগে আছে? এই যে সিকিম, এই যে ভুটান। তাহলে ভুটানের সঙ্গে সিকিমের ল্যান্ড বাউন্ডারি লেগে আছে। এই যে ওয়েস্ট বেঙ্গল, এই যে ভুটান। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি লেগে আছে। এই যে আসাম, এই যে ভুটান। তাহলে আসামের সঙ্গেও এই যে ভুটান, আসামের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি লেগে আছে। এই যে অরুণাচল প্রদেশ, এই যে ভুটান। তাহলে অরুণাচল প্রদেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি লেগে আছে। তাহলে কয়টা দেশ স্টেট হলো? সিকিম, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, আসাম আর অরুণাচল প্রদেশ। এটা ভুটানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন একটা স্টেটের নাম বলো, বা নিচে কয়েকটা স্টেটের 4টা অপশান দিয়ে দিল, এই 4টা অপশানের মধ্যে কোন স্টেটটা নেপালের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে রেখেছে। তার মধ্যে 4টা অপশান দিয়ে দেয়, তার মধ্যে সেটা তোমাদের দেখতে হবে। তো সেটা তোমাদের গুগলের ম্যাপ পড়ে পড়ে দেখতে হবে, বা ম্যাপ দেখে দেখে শিখতে হবে যে কোন কোন স্টেটের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি, কোন কোন ইন্টারন্যাশনাল বর্ডার লেগে আছে, ঠিক আছে? এরপরে কি আছে? আসাম অ্যান্ড ভুটান, তো হয়ে গেল। তাহলে আজকে এটুকুই থাকলো ভিডিও তোমাদের জন্য। তাহলে বুঝতে পারলা তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইন্ডিয়ান লোকেশন, এক্সটেন্ট অ্যান্ড ইটস নেইবার্স। এটা সম্পূর্ণ আমরা ম্যাপেই শিখলাম, কারণ এটা ম্যাপেই সব থেকে ভালো বোঝা যাবে। কারণ ভূগোল যেহেতু যখন পড়বো আমরা, তখন ভূগোলকে, ম্যাপকে আমরা সবসময় সাথে সামনে রাখবো। কেননা ম্যাপ যখন ভূগোল দেখা পড়া হয় তখন তাড়াতাড়ি ভূগোল মাথায় ঢোকে। তার আগে কিন্তু ভূগোল অর্থাৎ জিওগ্রাফি সবসময় ম্যাপকে সামনে রেখে করতে হয়। তাহলে আজকের জন্য এইটুকুই।